হ্যালো স্টুডেন্টস, আবার ফিরে এসেছি আমরা আমাদের নেক্সট ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা করব ক্লাস 6 এর ম্যাথ চ্যাপ্টার 2 এর ওয়ার্কশিট 2.7 এর কোয়েশ্চেন নাম্বার 3। আগের ভিডিওতে আমরা কোয়েশ্চেন 1 এন্ড 2 কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে আমরা 3 আর দেখি আমরা কত কমপ্লিট করতে পারি। বেস করছে ভিডিওটা আমাদের কত লম্বা হবে। পার্টিকুলার টাইমের মধ্যে যেগুলো কোয়েশ্চেন সলভ করা যায় সেগুলোই কিন্তু সলভ করি। তো চলো দেখি এই ভিডিওতে আমরা কত নম্বর পর্যন্ত সলভ করতে পারি। তো দেখো এবার করবো আমরা কোয়েশ্চেন নাম্বার 3। Question number 3 কি বলেছে? Draw the letter Y so that the measures of the angles produced by the letter are 150 degree, 60 degree and 50 degree respectively. তারপর if the measures of the angles of 150 degree on both side are reduces 10 degree, আমি তোমাদের বুঝাবো। What is the measure of the angle in the middle? তো বাংলা আমাদের কি বললো আমরা এবার দেখে নিই। দেখো একদম সিম্পল, কিন্তু তোমরা একদম ঘবরাবে না। এই যে দেখো 3 নম্বর দেখো ওয়াই বর্ণটি এমন ভাবে অঙ্কন করো যাতে বর্ণটি উৎপন্ন করা কোণগুলোর মাপ যথাক্রমে, মানে ওয়াই রেখাটা ওয়াই যে বর্ণ আছে সেটা আমরা আঁকবো। যেটা কি করবে 150 ডিগ্রি, 60 ডিগ্রি আর 150 ডিগ্রি হয়। ঠিক আছে, আমি তোমাদের দেখাবো। এবার যদি দুই দিকে তাকা, তো প্রথমে আমরা এই পার্টটা সলভ করে নিই। তো দেখো এবার করবো আমরা 3 নম্বর সলিউশন। বলেছি আমরা ওয়াই লেটারটা এমন ভাবে নেব যেটা কি করবে, এখানে 150 ডিগ্রি, এখানে 150 ডিগ্রি আর এখানে কত 60 ডিগ্রি কি করবে, অ্যাঙ্গেল ফর্ম করবে। এটাই বলেছে আমাদের, আর কিছু নয়। দেখো যথাক্রমে 150 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 150 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 150 ডিগ্রি হয়। ঠিক আছে, তো যদি দুই দিকে তাকা 150 কোণের মাপ থেকে, এই যে 150 কোণের মাপ থেকে যদি 10 ডিগ্রি হ্রাস করা হয়, 10 ডিগ্রি মানে 10 ডিগ্রি কমানো হয়, এটা থেকেও যদি 10 ডিগ্রি, এটা থেকেও যদি 10 ডিগ্রি আমরা কমিয়ে নেই, তাহলে মধ্যে থাকা কোণটির মাপ কত হবে? যদি এটা থেকে আমরা 10 মাইনাস করে নেই, এটা থেকে যদি -10 করে নেই, এই এই যে কোণ, এই কোণের মাপ কত হবে সেটা আমরা করে দেখাবো। তো আমি এখানে আবার চিহ্নটা আঁকছি ভালো করে। দেখো এটা হবে 150, এখানে আমি একটু জাবরা করে নিয়েছি তার কারণে 150 আর এখানে 60 ডিগ্রি। তো চলো এবার আমরা এটা কিভাবে করি দেখবো, চলো। ওকে, নাও এটা হলো আমাদের, আমরা এটাকে শেপ 1 বলতে পারি, 1 নম্বর শেপ যেটা আমরা কোয়েকশন বলেছে। তারপরে আমরা আরেকটা শেপ ড্র করব। এই যে 10 ডিগ্রি আমাদের কি করতে হবে, রিডিউস করতে হবে। তো আমরা এখানে কি লিখবো, দেখো আমরা এখানে লিখবো আফটার reducing the measures of the angles, মানে আমরা কি লিখছি, after reducing the measures of the angles of both side by 10 degree, so we get, মানে কি লিখলাম, দুনো সাইড থেকে যদি আমরা 10 ডিগ্রি মাইনাস করি, রিডিউস মানে যদি কমাই, তো দুনো সাইড থেকে যদি আমরা 10 ডিগ্রি করে, মানে 150 এখান থেকে যদি 10 ডিগ্রি কমাই, তাহলে আমরা পাবো উই গেট। এবার আমরা কিন্তু এই শেপটা আঁকবো। বলেছে দুনো সাইড থেকে যদি আমি 10 ডিগ্রি থেকে কমাই, যদি দেখো 150 এখান থেকে যদি 10 ডিগ্রি আমি কমাই, এখানে আমার কত হয়ে যাবে 140 ডিগ্রি, এখানে আমার কত হয়ে যাবে 140 ডিগ্রি, আর এখানে কত হবে সেটা আমরা অঙ্ক করে বের করব। ঠিক আছে, তো সো উই গেট, আমরা কি করে বের করব, দেখো অতএব measure of the angle in the MIDD middle। ওকে, মানে আমরা লিখলাম যদি দুদিক থেকে যদি আমরা কি করি, কোনটির মাপ হবে, দুদিক থেকে যদি আমরা মেজার অফ দ্য অ্যাঙ্গেল ইন দ্য মিডিল, এই মিডিলের অ্যাঙ্গেলের মাপটা কত আমরা সেটা বের করব। ওকে, তো দেখো সব থেকে বড় কথা হলো এখানে আমার আরেকটা জিনিস বুঝতে হবে। এই যে ওয়াইটা আঁকলাম, এখান থেকে এতটুকু পর্যন্ত কত ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের,
60 ডিগ্রি অ্যাঙ্গেল। কারণ দেখো এখান থেকে যদি আমি এখানে যাই আমাদের একটা কমপ্লিট রাউন্ড হয়ে যাচ্ছে। যদি কমপ্লিট রাউন্ড হয়ে যায় তো আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হবে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হবে। দেখো 150 আর 60ও যদি তুমি যোগ করো কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি হবে আমাদের। ওকে, তো 360 থেকে আমরা কি করব? মাইনাস করব। দেখো 140 ডিগ্রি প্লাস 140 ডিগ্রি, মানে এইটা আর এইটা আমরা কি করছি? মাইনাস করছি। তো 360 ডিগ্রি মাইনাস কি হবে এখানে? দেখো হয়ে যাবে 140 প্লাস 140 280 ডিগ্রি। তো 360 থেকে যদি 280 আমাদের মাইনাস হয়ে যায় আমাদের আনসার কত ডিগ্রি থাকবে? 80 ডিগ্রি। তো এখানে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হবে? 80 ডিগ্রি। তো এখন যদি তুমি 140 যোগ করো কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে আমাদের? সেম 360 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের কি হবে? ফর্ম হবে। কারণ একটি কমপ্লিট যদি সার্কেল হয়ে যায়, দেখো এই যে ওয়াই, এই যে ওয়াই এখান থেকে যদি এখানে আমি আবার এখানে যাই কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম বলতে হবে আমাকে? 360 ডিগ্রি। কারণ এখান থেকে এখানে একটি কমপ্লিট রাউন্ড হয়ে যাচ্ছে। তো সব দিনই এখান থেকে যদি 10 আমি মাইনাস করি, হয়তো এদিকে আমাদের 10 গিয়ে অ্যাড হবে, নয়তো এদিকে আমাদের 10 অ্যাড হয়ে যাবে। তার কারণে আমরা যাই করি না কেন কমপ্লিট রাউন্ড কিন্তু এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হবে? আমাদের 360 অ্যাঙ্গেল ফর্ম হবে। তো আমাদের এটা বলেছে এখান থেকে যদি 10 আমরা মাইনাস করে নিই, তো এখান থেকে 150 থেকে 10 বিয়োগ করলাম তো কত ডিগ্রি হয়ে গেল? এখানে 140 হয়ে গেল। এখান থেকেও আমি 10 বিয়োগ করলাম, কত হয়ে গেল? 140 হয়ে গেল। তো এখান থেকে 10 বিয়োগ করলে টোটাল কত ডিগ্রি আমি বিয়োগ করলাম? 10 ডিগ্রি। 10 ডিগ্রি 20 ডিগ্রি আমি কি করলাম? বিয়োগ করলাম। তো এখান থেকে যদি বিয়োগ করে নিই এটা কি 60 ডিগ্রি এখানে এড হয়ে যাবে। তো 60 সাথে যদি আরো 20 ডিগ্রি আমি অ্যাড করে নিই এখানে কত ডিগ্রি হয়ে যাবে? আমার 80 ডিগ্রি হয়ে যাবে। তো একদম সিম্পল ছিল কিন্তু অঙ্কটা, কিন্তু এখানে করতে গিয়ে একটু ঝামেলা হয়েছে, তোমরা হয়তো না বুঝতে পারো, তার কারণে আমি তোমাদের একদম ভেঙে এটা তোমাদের বুঝিয়ে দিলাম কিভাবে এটা হবে। তো 180 ডিগ্রি না করলাম আমরা 3 নম্বর। এবার করবো আমরা 4 নম্বর। 4 নম্বর কিন্তু আমাদের অনেক ইজি। এই যে দেখো 4 নম্বর আমি আনসারটা আগে থেকে করে রেখেছি। দেখো বলেছে ইন হুইচ লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট ডু দ্য লাইন ফ্রম রাইট অ্যাঙ্গেল। ইংলিশ অ্যালফাবেটের কোন লেটার কি করে রাইট অ্যাঙ্গেল ফর্ম করে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে? তো দেখো টির এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, এল এর এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, এইচ এর এখানে 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 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, এইচ এরও দেখো এখানে 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 কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে? আমাদের 90 ডিগ্রি ফর্ম হচ্ছে। তারপরে ই এরও দেখো এখানে 90 ডিগ্রি, এখানে 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 90 ডিগ্রি, আবার এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের কি হচ্ছে? ফর্ম হচ্ছে। এই যে দেখো ই এফ এইচ এল টি, দেখো এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানে 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 90 ডিগ্রি। এটা যদি সিধা করে আমি আঁকি এভাবে, এখানে এখানে 90 ডিগ্রি, এটার এখানে 90 ডিগ্রি, এটার এখানে, এটার এখানে, এটার এখানে, সব দিকে কিন্তু আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে। তো আমরা আনসার কি লিখবো? ই এফ এইচ এল এন টি, এই লেটারগুলোর মধ্যে আমাদের কত রাইট অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে। ওকে, একদম ইজি কিন্তু 4 নম্বর। স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো এই ভিডিওতে আমরা সলভ করলাম কোয়েকশন 3 and 4। নেক্সট ভিডিওতে আমরা সলভ করবো কোয়েকশন 5 and 6। ওকে, তো নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে যাতে নোটিফিকেশনটি পৌঁছতে পারে তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করে ভিডিওটি তোমার বন্ধুর কাছে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।